নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। লাল বাহাদুর ব্যায়ামাগারের দুর্গাপূজা এবছর ৭৩তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষিত করতে বিভিন্ন ধরনের চমক থাকে পুজো প্যান্ডেলে। এবছরের থিম হচ্ছে বসতি। প্রকৃতির প্রতিকূল পরিবেশকে অনুকূল বানিয়ে কিভাবে মানব সভ্যতা গড়ে উঠেছে তাকেই এবছর তারা তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলবে। বর্তমানে উন্নত মানব সভ্যতা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে এবং মানব সভ্যতা ও প্রকৃতি উভয়কে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তাও প্রতিফলিত হবে তাদের প্যান্ডেলে। ৪০ লক্ষ টাকা বাজেটে এবছর তাদের পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। শুক্রবার লাল বাহাদুর ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আগরতলা শহরের কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে রয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার। শুধু দুর্গাপূজা নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লাল বাহাদুর নিজেদেরকে জড়িয়ে রাখে। শুনে নেব সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। আমরা দেবী দুর্গার আরাধনা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি। তারা সবাই আমাদের এই যে সনাতন ধর্মের পরম্পরা, সেখানে মহিলাদের পূজনীয় স্থান, মানে সমাজের উচ্চ স্থানে মহিলাদের রাখা হয়েছে। আর বিশেষ করে আরেকটা ইতিহাস আমাদের জানা দরকার, যে আমরা উত্তর পূর্বাঞ্চল 7 সিস্টার বলি, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম। এই যে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাতান্ত্রিক অর্থাৎ মহিলা ডমিনেটেড এই নর্থ ইস্ট ছিল। এখনো আপনার মেঘালয়ে যদি যান, আপনি মেঘালয়ে গেলে মহিলাদের নামে কিন্তু জমি কিনতে হবে, পুরুষদের নামে কিন্তু সেখানে নেই। এবং মহিলারাও স্বরোজগার হয়ে সেখানে বিজনেস থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মহিলারাই পরিচালনা করে। নাগাল্যান্ডেও তদ্রূপ রয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যেও দীর্ঘদিন ধরে আমরা এই মহিলাদেরকে দাবিয়ে রেখেছি। কিন্তু এখন মহিলা আত্মনির্ভর এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান, মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদের সুরক্ষা দেওয়া, আমাদের সরকার সেই ব্যাপারেই ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের সুরক্ষা, মহিলাদের আত্মনির্ভর করার দিকে এগিয়ে যাচ্ছে। তাই মহিলাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে না, আমরাও পারি, আমরা নারী, আমরা সব পারি। তো সেই স্লোগানকে সামনে রেখে মহিলারাও পার্টিসিপেশন করছেন আজকে পূজাগুলিতে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় হয়েছে। এখন সময় একটি ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।